ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 থেকে ফার্স্ট সামেটিভের যে মডেল কোশ্চেন পেপার 2 আছে বালুরঘাট হাই স্কুল, তো সেই পেপারের প্রশ্নগুলো একটু সলভ করব। তো এখানে রিডিং কম্প্রিহেনশন সিনে দিয়েছে মেমোরি ইন মার্বেল থেকে। বলছে যে আ মজোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড সেট গ্র্যান্ডফাদার। স্মৃতিসৌধ নির্মিত হয় মৃতের বাসস্থান হিসাবে, তার ঠাকুরদা তাকে জানালো। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, পৌরাণিক কথা অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। মমতাজের মৃত্যুর পর শাহজাহান এতই দুঃখিত হয়ে পড়েছিলেন যে তিনি তার সভায় 2 বছরের জন্য শোক পালন করার আদেশ দিয়েছিলেন। লেটার শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. পরবর্তীকালে শাহজাহান পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর সৌধ নির্মাণ করা শুরু করলেন তার প্রিয় স্ত্রীর উদ্দেশ্যে যমুনা নদীর তীরে। ইট টুক 22 years, 22 বছর লেগেছিল তৈরি করতে, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। আর 22,000 শ্রমিক কাজ করেছিল মনুমেন্টটা নির্মাণ করার কাজে আর কি 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল পুরোটাই সাদা মার্বেল পাথরের তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা পাথর এশিয়ার নানা জায়গা থেকে আর কি আনা হয়েছিল। When শাহজাহান ডাইড ইন 1666, 1666-তে যখন শাহজাহান মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার দেহ রাখা হয় মুমতাজ মহলের কবরের ঠিক পাশে। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। আর এই মনোমুগ্ধকর সৌধটি তাজমহল নামে পরিচিত হয়। ইট ইজ নাও কনসিডার টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর এটি এখন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে আর কি একটি বলে মনে করা হয়। তো এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আই দিয়েছে দ্য তাজমহল ওয়াজ বিল্ট অফ হোয়াইট মার্বেল। নাম্বার 2, শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ হিজ স্পাউস। স্পাউস মানে ওয়াইফ। নাম্বার 3, দ্য তাজমহল ইজ সিচুয়েটেড বিসাইড দ্য রিভার। এই সি হবে ইয়ামুনা মানে যমুনা নদী ওটা। বিয়ের আইতে আছে দ্য ডেড বডি অফ শাহজাহান ওয়াজ প্লেসড অ্যাট দ্য সেম গ্রেভ অফ মমতাজ মহল। এটা ফলস। নাম্বার 2 বলেছে শাহজাহান ডায়েড আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। এটা আফটার দ্য ডেথ অফ হিজ ওয়াইফ মানে তার স্ত্রী মারা যাওয়ার পরপরই আর কি মারা যায় বলছে, তো এটা ফলস। এটাও ফলস করে দেবে। উনি 1666-তে মারা গিয়েছিল। সিতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নাম্বার আইতে আছে হাউ মেনি ইয়ার্স মানে কত বছর ডিড ইট টেক টু বিল্ড দ্য তাজমহল। তাজমহল তৈরি করতে সময় লেগেছিল কত বছর। ইট টুক 22 years টু বিল্ড দ্য তাজমহল। গ্রামারে আসি। নাম্বার 2 এর আইতে দিয়েছে এ অ্যান বা দা বসাতে, তো সরজু, হ্যাঁ এটা হবে সরজু মানে বাংলায় আর কি। ইজ এ হোলি রিভার, তো এটা দা বসাবে। নাম্বার 2তে দিয়েছে হ্যাজ ইজ বা আর হবে, তা বলছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার অফ আওয়ার স্কুল। আমাদের স্কুলের পানীয় জল হয় বিশুদ্ধ, তো ইজ হবে। নাম্বার 3, দ্য প্লুরাল ফর্ম অফ ফার্নিচার হবে ফার্নিচার্স। 4, মিসেস দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন হবে। 5-এ আছে পৃথা লাভস টু ওয়াচ ড্যান্স পারফরমেন্স ওয়াইল ডিউরিং ফেস্টিভ্যাল হবে, ওয়াইল নয়, এটা ডিউরিং হবে, মানে উৎসবের সময় সে লাভস টু ওয়াচ ডান্স পারফরমেন্স মানে যেসব নাচের অনুষ্ঠান হয় নাচ দেখতে ভালোবাসে। 6-এ দিয়েছে পার্সন হু লাভস হিজ অর হার কান্ট্রি ইজ কল্ড, মানে একজন মানুষ যে তার নিজের দেশকে ভালোবাসে, ইজ কল্ড ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার হবে না, প্যাট্রিয়ট হবে।
ফ্রিডম ফাইটার হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। সোলজার মানে যারা সৈনিক, শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে। প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেমী, প্যাট্রিয়ট। থ্রিতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে 3 এর আইতে আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বের তলায় দাগ দিতে বলেছে। সেন্টেন্সটা হচ্ছে হি রানস ফাস্ট, তো এখানে ফাস্ট হবে অ্যাডভার্ব। নাম্বার 2 বলেছে, এখানে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ লিখতে, তো কমল ইজ যেহেতু অ্যান আছে তাই অনেস্ট দিলাম, অনেস্ট বয়। 3তে হ্যাভ ইউ সিন দ্য রেড ফোর্ট, এখানে পাংচুয়েট করতে বলেছে, তো হ্যাভ ইউ সিন দ্য রেড ফোর্ট, হ্যাভের এইচটা বড় হাতের হবে, রেডের আর ফোর্টের এফও বড় হাতের হবে, আর কোশ্চেন মার্ক বসবে। রাইটিংয়ে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অফ এ রাইট ইওর ফেভারিট স্টোরি বুকের ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, তো লিখবে মাই ফেভারিট বুক ইজ রেনবো ক্রো। দ্য স্টোরি, আমার প্রিয় বই হচ্ছে রেনবো ক্রো। দ্য স্টোরি বিগিনস উইথ অ্যানিমালস প্লেইং হ্যাপিলি ইন দ্য স্নো। তো গল্পটা শুরু হয়েছিল যে দেখাচ্ছে প্রাণীরা খুব আনন্দের সাথে বরফের মধ্যে খেলছে। দেন দ্য স্নো বিকাম থিকার, তারপরে আস্তে আস্তে দেন দ্য স্নো বিকেম থিকার, আস্তে আস্তে মানে বরফটা বেশি হতে লাগলো। সাম অ্যানিমালস ওয়ার বারিড বাই দ্য স্নো, কিছু প্রাণী আর কি বরফে ঢাকা পড়ে মারা গেল। সো ওয়াইজ আউল কেম আপ উইথ এ প্ল্যান, তো জ্ঞানী মানে প্যাঁচা আর কি, সে একটা বুদ্ধি বার করলো। অল দ্য অ্যানিমালস উড চুজ সাম ওয়ান টু গো অ্যান্ড স্পিক টু কিজিয়ামু। তো কিজিয়ামুর কাছে কিছু মানে প্রাণীকে ঠিক করলে যে তারা কিজিয়ামুর কাছে যাবে। কিজিয়ামু হচ্ছে হি হ্যাড স্পেশাল পাওয়ার্স টু মেক দ্য আর্থ ওয়ার্ম এগেন, তার একটা বিশেষ ক্ষমতা ছিল যা দিয়ে সে পৃথিবীটাকে আবার উষ্ণ করতে পারত। ওয়াইজ আউল কুড নট সি ডিউরিং দ্য ডে, যেহেতু পেঁচা সে দিনের বেলা দেখতে পায় না, সো হি কুড নট গো, তাই সে যেতে পারবে না। টার্টেল ওয়াজ স্টেডি বাট টু স্লো, কচ্ছপও যেতে পারবে না, টার্টেল যারা সামুদ্রিক কচ্ছপ আর কি, কারণ সে একভাবে যায় কিন্তু বড্ড স্লো। ফাইনালি দ্য অ্যানিমালস চুজ রেসপন্সিবল রেনবো ক্রো, তো রেনবো ক্রোকে মানে দায়িত্ববান রেনবো ক্রোকে সবাই বাঁচলো। সো রেনবো ক্রো ফ্লিউ আপ ইনটু দ্য স্কাই, সে আকাশে উড়ে গেল। পাস্ট দ্য মুন স্টার্স অ্যান্ড সান, চাঁদ তারাদের পাশ দিয়ে সূর্যের পাশ দিয়ে সে উড়ে গেল। দ্য জার্নি টুক 3 days, তার যেতে 3 দিন লাগলো। ফাইনালি রেনবো ক্রো অ্যারাইভড দ্য কিজিয়ামুস প্লেস, তো কিজিয়ামুসের যেখানে থাকে সেখানে পৌঁছেছিল। কিজিয়ামু গেভ হিম এ স্টিক উইথ ফায়ার, কিজিয়ামু তাকে সব শুনে একটা আগুনের লাঠি দিল, মানে লাঠির মাথায় একটা আগুন জ্বলছে। রেনবো ক্রো ক্যারিড দ্য স্টিক ব্যাক টু আর্থ, সেটা নিয়ে আবার পৃথিবীতে ফিরে এলো। দ্য ফায়ার মেল্টেড দ্য স্নো, সেই আগুনের তাপে বরফ গলে গেল। অ্যান্ড অল দ্য অ্যানিমালস ফেল টু ওয়ার্ম এগেন, এবং তারা আবার উষ্ণ বোধ করতে লাগলো, মানে আবার তারা একটা হ্যাপি লাইফ লিড করতে শুরু করলো।